এই করে রাত্রিবেলা মাঝে মাঝে আমি আওয়াজ শুনি, প্যাকেটের কচকচ করে আওয়াজ হয়। আমি তো ঘুমিয়ে থাকি, আমি আর তাকাই না। বুঝলাম এখন কি খায় ও। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 9:10। সৌভিক এখনো ওঠেনি, ও এখনো ঘুমাচ্ছে। ও বলেছিল আজকে চিকেন নিয়ে আসবে। আমি এখন এখান থেকে ঘরে ওকে ফোন করলাম, কিরে ওর দিদি আসছে বলে আজকে বল ডিম করে নিতে, এখন কি ঘুম পাচ্ছে। তো এখনো ওঠেনি। তো যাই হোক, দিদি আমাকে চা করে দিয়েছে, আমি আজকে একা একাই চা খাচ্ছি। দিদিকে বললাম তুমি তাহলে ঘরে যা সবজি আছে তাই দিয়ে রান্না করো কিছু একটা। বিঙ্গো চলে 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 ও তোকে বিছানা তুলতে দেবে না। ভাজ করতে দে বাবা, চলে ভাজ করতে দে। আমার গজা রে গজা। চলে চলে আদা হয়ে গেছে, যাও যা সবজি সাথে যাও। চলো 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 দেখো দেখো কি আমি নাকি বিছানা তুলবো। দেখো এখন 10টা বাজে, এখন আমি ওর জন্য বিছানা তুলতে পারিনি। চলো 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 এটা আমি গায়ে দিয়ে শুই রাত্রিবেলা। দেখ সব ছিঁড়ে দেখেছিস, দেখেছিস? এটা সৌভিকের, এটা ছেড়ে ওটা ছেড়ে। যা মামা যা যা যা। ও কিন্তু চুপ করে ঘুমাচ্ছিল। আমি যে ঘরে আসলাম টুটু টুটু করে পেছনে চলে এসছে। হ্যাঁ, বেশি তো স্বাধীনতা হয়ে গেছে না। অনেকদিন পর আজকে দিদির ছিলা বানিয়ে গেছে। তো আমি আর বাবা এখন করছি ব্রেকফাস্ট। আমাদের এখন মানে ব্যাক টু রুটিনে চলে এসছে। হ্যাঁ বাবা, মানে আগের মতো সব খাবারে চলে এসছে। মারা যখন থাকতো তখন ভাবতাম দিদি আবার ডবল ডবল করে করবে, তো রুটিই করতো শুধু, আমি মিউজলি খেয়ে নিতাম। তো আজকে তো বাবা মাকেও নেই, ডবল ডবল করে করারও নেই। তো দিদিকে বললাম যে চলো আজকে তাহলে ছিলা বানাও। তো দিদি ছিলা বানিয়ে দিয়ে চলে গেছে, রান্না বান্না করে চলেও গেছে দিদি। আজকে বেশি রান্না বান্নাও ছিল না। ব্রেকফাস্ট করছি, করে এখন একটু কাজে বসবো। আর বাবা আজকে কি বিঙ্গিকে স্নান করাবি? বলতে পারছি না উইকডেজ বলে, কারণ 1 ঘন্টা মতো টাইম লাগে। তো দেখি, কারণ কালকে বেঙ্গল স্নানের মানে ডেট ছিল, করানো হয়নি। দেখি আজকে যদি হয়, একটু যদি প্রেশার কম থাকে তাহলে স্নান করাবো বিঙ্গোকে আজকে। এখন বাজে 1টা। আমি বিঙ্গোকে খেতে দিলাম। বিঙ্গোর চিকেনটা ফ্রিজ থেকে বের করতে গেছি। দেখো এগুলো নিয়ে এসে রেখেছে। কখন এনেছে আমি কিন্তু জানি না, আমাকে কিন্তু বলেনি কখন এনেছে। আমি এখন ফ্রিজটা খুলতে গিয়ে দেখি ডোরে এরকম বড় বড় দুটো চকলেট। এই করে রাত্রিবেলা মাঝে মাঝে আমি আওয়াজ শুনি, প্যাকেটের কচকচ করে আওয়াজ হয়। আমি তো ঘুমিয়ে থাকি, আমি আর তাকাই না। বুঝলাম এখন কি খায় ও। বাবা টয়লেটে যাবি? হ্যাঁ, তুই বাথরুমের বাইরে এখন বসে আছিস। দাঁড়া সৌভিক বেরোবে, এক্ষুনি বেরোবে। এ বাবা তাড়াতাড়ি বেরো, টয়লেটে যাবে ও। চল আমার বাথরুমে যাবি, আমার বাথরুমে যাবি। তুই তো আবার আমার টয়লেটে গেলে করিস না। হ্যাঁ, তোর তো এখানেই অভ্যাস। ও আবার আমার টয়লেটে গেলে ঘুরবে ফিরবে, এটা ওটা কামড়াবে, কিন্তু করবে না। ও এই বাথরুমেই ও টয়লেট করবে। দাঁড়া সৌভিক বেরোবে বাবা। এখন বাজে 2টো, আমরা এই লাঞ্চ করতে বসলাম। তা আজকে দিয়ে ডিম কষা করে গেছিল, বাট বাবানকে বলছে আমার এখন এবার ডিম খেতে ইচ্ছা করছে না। তো আমি এই ছানার কোপ্তা অর্ডার করেছিলাম। ছানার কোপ্তা না, ছানার কালিয়া। এই যে এটা আমার খুব ফেভারিট একটা ডিশ। তো এখন ডিমটা এখন খাচ্ছি না এবেলা, ডিম খাবো রাতে। তো এখন খাবো ছানার কালিয়া আর তোমার ডাল, আর হচ্ছে ঢেঁড়স ভাজা আর পটল ভাজা। আরেকটা জিনিস আছে কিন্তু অর্ডার করেছি, ওটা বিকালে খাবার। সেটা হচ্ছে ছানার মালপোয়া। আমি এই তোমার 6 বালিগঞ্জ থেকে কোনোদিন ছানার মালপোয়াটা খেয়ে দেখিনি। প্রত্যেকবার যখন অর্ডার করি ভাবি ছানার মালপোয়া একটা অর্ডার করবো, কিন্তু ওখানে মানে ওখানে 2 পিস থাকে। এবার এই সৌভিক বলে খাবো না আমি, ওই জন্য আমি আর অর্ডার করি না। আজকে ভেবেছি আমি খাবোই আর ওকেও খাওয়াবো ছানার মালপোয়া, তোকেও খাওয়াবো। আর এই বড় বড় মানে ছবিতে তো অনেক বড় বড় লাগছে, খুলে দেখিনি কেমন হবে, তোমাকে দেখাবো দাঁড়াও। বিঙ্গি, আমি একটুখানি মালপোয়াটা খাবো বলে নিয়ে এসেছি। দেখো বিঙ্গির অবস্থা দেখো। ই বাবা, তুই মালপোয়া খাবি? দেখো তোমাদেরকে মালপোয়াটা দেখাই, আমি এখনো খাইনি যদিও। দেখো দেখতে হেভি লাগছে, খেতে জানি না কেমন হবে। সৌভিক দেখে এ বাবা এরকম বলে চলে গেল। বিঙ্গিকে দেখো, এ বাবা, এ বাবা, দাদা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সব দাঁড়া, তুই মালপোয়া খাবি? দেখো দেখো ও মালপোয়া খাবে, দেখো খাবি খাবি। দাঁড়া 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 বাবা দাঁড়া।
আমি অত বড় মালপোয়াটা মানে পুরো খেতে পারবো না, তাই আমি হাফ নিয়েছি, মালপোয়াটা হাফ। আর আমি ভাবছি বিঙ্গো নেই, আমি তো কিচেনে এসে এটাকে ভেঙে নিয়েছি। বাবু দেখি দেখো রান্নাঘরের বাইরে কেমন দাঁড়িয়ে আছে, বসে আছে, মানে আমি বেরোলেই আমাকে ধরবে। এ বেঙ্গি, আমাকে বেরোতে দে বাবা, বেরোতে দে। তুই এখন মালপোয়া খাবি, তুই মিষ্টি খাবি এখন? সর বাবা, সর বাবা, সর সর বাবা, সর সর, নজর আমার মালপোয়ার উপর, সর বাবা, সর। দেখছো এই করে ও, এখন আমি বেরোলে আমার গায়ের উপর লাফাবে। সর বাবা, সর। আমরা চা খাচ্ছি আর বিঙ্গোকে বাইরে রেখেছি, না ও থাকলে চা খাওয়া যায় না, পুরো ঝাঁপিয়ে আসে, তাই না? তখন আমি খেতে দিয়েছি তোর জন্য, ও খাক, আমরাও খাই ততক্ষণ। আজকে কিন্তু সন্ধ্যাবেলা গোলুকে দেখতে যাবো, অনেকদিন যাই না, কিন্তু সেই 10 তারিখ গেছি লাস্ট। যাবো আজকে। তো চা খেয়ে নিই আমরা, চাটা খেয়ে তাড়াতাড়ি কাজ শেষ করি। আমার কাজ শেষ, আমার কাজ শেষ আজকের মতো। আমার শেষ হয়নি এখনো, তো তাড়াতাড়ি শেষ করে তারপর দেখতে যাবো আজকে গোলুকে। সেই লাস্ট গেছিলাম 10 তারিখ। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। বিঙ্গো তো আজ হেভি খুশি। হ্যাঁ, আজকে বিঙ্গোর সাথে অনন্যা অঙ্কিত দেখা করতে এসছে। আবার শুধু দেখা করতে আসেনি, বিঙ্গোর জন্য এরকম খেলনা নিয়ে এসছে। এই যে খেলনা নিয়ে এসছে, দেখো দেখি অনন্যা কি এনেছো তুমি বিঙ্গোর জন্য। দেখ বাবা তোর জন্য কি এনেছে, দেখ। কেন? এই দেখ কি এনেছে, এই দেখ দেখ বাবা, দেখ ও ওর খেলনা আনতে যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই দেখ কিরে, ব্যাস ব্যাস শুরু হয়ে গেল। এই যে এত ওকে দড়ি ঠড়ি দেওয়া হয় না, শেষমেশে সব ছিল, জামা প্যান্ট জুতো। কি হয়েছে? এই তো তোমার পায়ের নিচে, দেখ বাবা দেখ, এই ওই ট্যাকটা ট্যাকটা ট্যাকটা। হ্যাঁ হ্যাঁ, খেলনাটা ছেড়ে ট্যাকটা খাবে ও। এই ও না পাগল হয়ে গেছে একটা খেলনা দেখে। এই না, এটাও ভয় পাবে, এটাও ভয় পাবে মনে হচ্ছে। দেখো দেখো, আমাদের একটা বল ছিল ঠিক আছে, ওইটাও ঝুনঝুনিটা খুলে দিয়েছে। বাবান ধর, বাবান ধর, ফোনটা ধর। না না, অনন্যার চুলে কামড়ে দেবে। খেলার মুডে আছে। ছুড়ে দাও, দৌড়ে যাবে, ছুড়ে দাও, ছুড়ে দে, ছুড়ে দে, ছুড়ে দে। আমরাই বেরালাম, বাবির বাড়ি যাচ্ছি। আজকে বিঙ্গো যা জ্বালিয়েছে অরণ্যাদের, মানে সেই জ্বালিয়েছে। ওরা বাধ্য হয়ে সোফা থেকে উঠে গেল, মানে ঘুরছে, সোফায় লাফাচ্ছে, ওদের গায়ে ওরা বাধ্য হয়ে সোফা থেকে উঠে চেয়ারে বসলো। মানে যতক্ষণ ওরা ছিল, ওরা মোটামুটি 1 ঘন্টা মতো ছিল, তাণ্ডব করেছে বিঙ্গো। তারপর লাস্টে অন্য বললো, বিঙ্গো কি এরকমই দুষ্টু হয়ে গেছে? আর হয়ে গেছে না, ও এরকমই দুষ্টু। আসলে যখন বিঙ্গোকে এনেছিলাম ছোট্ট, তখন ওরা এসেছিল, দেখেছিল ঠিক আছে। আর তখন তো বিঙ্গো মানে শান্ত ছিল, সবাই বলতো বিঙ্গো খুব শান্ত। আজকে ওরা আসল রূপ দেখে গেছে বিঙ্গোর। ও বাবা কি করেছে জানো না তোমরা। এ বাবা, তুই আমার বাথরুমে বেরো যাবি? কেমন ভাবে শুয়ে আছে দেখ। আমি বাথরুম থেকে বেরোবো তো, বেরোবো শোনা, চলো। আমি বাথরুমে ঢুকেছি, হাত পাটা ধোবো, দেখো এসে হাত মুন্ডুটা ঢুকিয়ে বসে আছে। চলো, হ্যাঁ চলো 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 শোনো, চলো 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 তো বাবা, আসো, চলে আসো, চলে আসো, রান্নাঘরে আসো, খেতে দেবো তো, আসো আসো। ওমা শুতে নেই, বাথরুমে ঢুকে শুতে নেই, আসো। এই ডিনার করতে বসলাম। আজকে আমি দুপুরবেলা যে ছানার কালিয়াটা মানে অর্ডার করেছিলাম, ওটা আমি রেখে দিয়েছিলাম একটা, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া বলে, তো ওটাই খাচ্ছি। আর ডিমও ছিল, আমি দুপুরবেলা ডিম খাইনি। আর বাবার আজকে সাবু খাচ্ছে, দেখো দুধ সাবু। চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।